আমার বাড়িওয়ালা সিটি স্ক্যানের টাকা সে টাকা দিয়ে শিশুর মতো এমন কান্না এক হতভাগা বাবার। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষ পানে মারা গেছেন তার একমাত্র কন্যা। দুঃখী এই বাবা নিজে ক্যান্সার আক্রান্ত। দুবার স্ট্রোক করে শয্যাশায়ী তার স্ত্রী। ঘরে মেয়ের মরদেহ রেখে বাইরে শিশুর মতো হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন কিভাবে বাড়িওয়ালার সিডি স্ক্যানের টাকা ধার করে জামাতার হাতে তুলে দিয়েছেন। তার এমন কান্না কাঁদিয়েছে উপস্থিত সবাইকে। এগুলো সত্যি জামাইটা অমানুষ, শারীরিক নির্যাতন অনেক করত, গরিব মানুষ চাহিদা মিটাতে পারত না, সেই কারণে মেয়েরা অনেক অতিষ্ঠ জ্বালায়, তার আদালতের জ্বালায় সে হস্তে এই কামটা করতে বাধ্য হয়। মর্মান্তিক এই ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার। আর কান্না করা বৃদ্ধ ফারুক হোসেন ওই এলাকারই বাসিন্দা। বিষপানে নিহত হয়েছেন তার 18 বছর বয়সী মেয়ে সীমা খাতুন। স্বজনরা জানান প্রায় 1.5 বছর আগে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নয়ন মণ্ডলের সঙ্গে বিয়ে হয় সীমার। বিয়ের পর থেকেই স্বামী নয়ন মণ্ডল বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি সীমা বাবার বাড়ি এলে 2 এপ্রিল মুঠোফোনে 1 লাখ টাকা চান নয়ন। আর টাকা দিতে না পারলে কখনোই শ্বশুরবাড়ি যেতে নিষেধ করেন। এই পর্যন্ত তো যৌতুকের জন্য অত্যাচার করছে, কিন্তু লাস্ট যে গত 2 তারিখে ও বিষ খাইছে, তো লাস্ট সেদিনে কথা হয়েছে যে আমার যে বোনের হাজবেন্ড, মানে আমার বোনাই, সে বলছে যে তুমি 1 লক্ষ টাকা নিয়ে আমার বাড়িতে এবার আসবা। আমি নিতে পারবো না, নিতে যাইতে পারবো না, তুমি হচ্ছে নিজে গেছো, নিজে তুমি 1 লক্ষ টাকা নিয়ে তুমি আমার বাড়িতে চলে আসবা। তো সেই মুহূর্তেই আমার বোন ফোন কেটে দিয়ে সে কারের কাছে কিছু না বলে সে এই সিদ্ধান্ত নেয়। স্বজনদের দাবি টাকা দিতে না পারলে সীমাকে প্রয়োজনে আত্মহত্যা করার পরামর্শ দিয়েছিলেন নয়ন। হতদরিদ্র বাবার কাছে টাকা না চেয়ে সবার অগোচরে 2 এপ্রিল বিষপানে সত্যি আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তৎক্ষণাৎ উদ্ধার করে শুরুতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেলা হাসপাতালে নেওয়া হয় তাকে। আমি অসুস্থ, আমার বাড়িওয়ালা অসুস্থ, আমার জামাই খালি মাঝে মাঝে টাকা নিয়ে অশান্তি করে মেয়ে পাঠা দিত, আমি দিতে পারতাম না। তারপর মেয়ে খালি ভাই চলে যেত, বারে আসতো। এই দিনই রাগারাগি করে চলে আসছে, এই দিনই বলেছে। আর মেয়ে বলেছে যে 1 লক্ষ টাকা দিতে কয়েছে, না হলে তুই বাড়িতে আসবি না হলে তুই মরে যাবি, যদি টাকা না নিয়ে আসিস 1 লক্ষ তো আসবি না বাড়িতে। আপনার মেয়ের পেটে বাচ্চা ছিল, এই বিষয়ে আমার মেয়ের পেটে বাচ্চা ছিল, আমার 4 মাস, আর মেয়ে মৃত্যুর আগে 2 দিন আগে বলেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে বাসায় নিয়ে যান স্বজনরা। বুধবার সকালে অবস্থার আরও অবনতি হলে ফের হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান শৈলকুপা থানার পরিদর্শক শাকিল আহমেদ। ওটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। হ্যাঁ, অপমৃত্যু মামলা রুজু হয়েছে, লাশের পোস্টমর্টেম করানো হচ্ছে, করানোর জন্য পাঠানো হয়েছিল। না, রিপোর্টটা তো দেরি হবে, মিনিমাম ধরেন 15-20 দিন বা মাসখানেক পরে আসবে পোস্টমর্টেম রিপোর্ট। না, উনি তো আপনার যেটা জানা গেছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে উনি বিষপান করছিল। বিষপান করার পরে উনি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সেখান থেকে ওনাকে আবার সম্ভবত ওনার বাবা আবার নিয়ে আসছে ওনার বাড়িতে। ওনার বাবার বাড়িতে ছিল, ওই বাবার বাড়িতে থাকা অবস্থায় উনি মারা গেছে। যে বাবা মা, তাদের দাবি ছিল পারিবারিক কলহের জেরে উনি বিষ খাইছে। তো আমরা ওই লাশের জন্য মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। সীমার এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তার মৃত্যুর পেছনে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।